الله أكبر الله أكبر ঈদ আমাদের কি বার্তা দেয়? আমরা জানি যে ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দের ঢাল, ঈদ মানেই বাহারি রং বেরঙের কাপড়ের উৎসব, ঈদ মানেই হাজারো রকমের খাবারের আইটেম, ঈদ মানে কত রং ঢং জৌলসময় জীবনযাপন। ঈদ মানে শুধু অফুরন্ত আনন্দ আর আনন্দ। এতক্ষণ যে ঈদ আনন্দের কথাগুলো বললাম, এগুলো শুধু ধনী পরিবারগুলোতেই হয়ে থাকে। সমাজের ছোট ছোট গরিব পরিবারগুলো অনেক অসহায়, তাদের নুন আনতে পান্তা ফোড়ায়, তাদের দিকে কেউ তাকায় না। তারা কি খাচ্ছে, তারা কি পরছে, কারো দেখার সময় নেই। এই ঈদে যখন তোমরা ভোগবিলাসে মত্ত, ঠিক তোমার পাশেই তোমার এক ভাই অভাবে আছে। তাদের না হয় ঈদ মার্কেট, তারা না একবেলা ভালো মন্দ খেতে পারে, কিন্তু এসব দেখার পরেও তোমার কিছু যায় আসে না। তুমি তোমার মতো আনন্দ করতে চাও, এই আনন্দ কারোর সাথে ভাগাভাগি করতে চাও না। আনন্দ ভাগাভাগির মাঝে যে কতটা সুখ, এর মর্ম তুমি বুঝবে না, কারণ তোমার জন্মই তো সোনার চামচ মুখে নিয়ে। যেদিন এই সোনার চামচটা আর মুখে থাকবে না, সেদিন এর মর্ম তুমি বুঝতে পারবে। এ তো গেল ধনী আর দরিদ্রের ঈদ আনন্দ। বাকি রইল মধ্যবিত্ত, তাদের সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। বর্তমান সময়ে মধ্যবিত্ত ফ্যামিলি না ধনী না দরিদ্র, মাঝামাঝি এক পর্যায়ের শ্রেণী। অর্থনৈতিক সংকটের কারণে মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে টানাপোড়া একটু বেশিই চলে। তাদের অনেক স্যাক্রিফাইস করে চলতে হয়। বাবা মা এই ঈদের নিজের চাহিদাগুলোকে বলিদান দিয়ে অনেক কষ্ট করে টাকার যোগান দেয়, শুধু তাদের সন্তানদের ঈদ মার্কেটের জন্য, তাদের সন্তানদের মুখে একটু হাসির জন্য। তারা তাদের চাওয়া পাওয়াগুলোকে হাসি মুখে বিসর্জন দেয়। বাবা মা তাদের কষ্টগুলোকে চেপে রাখে মুখের মিথ্যে হাসির মাঝে। বুঝতে দেয় না তাদের সন্তানদের যে তাদেরও এই ঈদে কিছু একটা চাহিদা রয়েছে। এই বিশাল স্যাক্রিফাইস পৃথিবীতে শুধু একমাত্র মা বাবাই করতে জানে। মধ্যবিত্ত ফ্যামিলি প্রকৃতপক্ষে অনেক কষ্টের মুহূর্তময় জীবন। এখানে ভোগের তুলনায় ত্যাগের অঙ্কটাই বেশি। সর্বশেষ একটি কথাই বলবো, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন গড়ে ওঠে। এই সুখ দুঃখের মাঝে টিকে থাকুক প্রকৃত ভালোবাসাগুলো। May this joyous occasion of Eid bring endless happiness, peace and prosperity in your life. Eid Mubarak.